হায় রে মারাই বেঠে ব্যথা রে। কত ডাক্তারি না দেখাইলাম, কোনো কাম হইল না। আজ্ঞা দিলাম নি ভিজা ভিজা নাগে। মরার পেটে ব্যথা কবে ভালো হবো আমার? হায় রে হায় পুরানি গো, জ্বলতাছে খালি। তারা আমার পেটে ব্যথা আজকে 15 দিন ধরে কোনো ডাক্তারের সাথে কামাইতেছে না। জামান ইসলাম দোকান মিহি এনে পরে রয়েছে বাড়ছে। তাহলে এই করো, আমাদের বলে একটা না কবিরাজ আছে, তাহলে কবিরাজ বল যায় যাবা যেন খুশি নিয়ে আনো আগে যাই কবিরাজ বল যায় বল না লাগি। আরে বাইরে গেছে কি করবো? সরো তো নো। কিরে আজকে কি কোনো রোগী ঢুকে আইছেন সারাদিনে? না আজকে তো রোগী আসে নাই। বুঝলাম না, দুনিয়ার দিকে কি রোগ বালাই সব গেল নাকি? আমরা বাঁচবো কেমনে? এই কবিরাজি শিখলাম, এগুলো শিখে লাভ কি যদি টাকা পয়সা ইনকাম করতে না পারি? হিসাব মনে হয় নতুন রোগী আইতেছে। আরে কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? কি সমস্যা? আজকে 15 দিন ধরে পেটে ব্যথা আর কোলায় না। ইল্লাল্লাহ, হ্যাঁ তুই ঠিক জায়গায় আসছিস। তোর চিকিৎসা শুধু আমি দিতে পারবো। দাঁড়া, আমি দেখে নি তোর ভিতরে কি রোগ হয়েছে। দাঁড়া একটু। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ তোর রোগটা আমি ধরে ফেলাইছি। এই তো আমার বাবা আমাকে বলে দিছে তোর কি সমস্যা হয়েছে। এখনই তোর রোগটা আমি বলে দিতাছি, একটু অপেক্ষা কর। তাড়াতাড়ি কোন, আমার আর কোলাইতেছে না। ইল্লাল্লাহ, তোর তো বাবা অনেক বড় একটা রোগ হয়েছে। তোর তো এটা বংশগত একটা রোগ, এটা তো অতি সহজে ভালো হবার না। আমি তোর একটা চিকিৎসা দিতাছি, এই চিকিৎসা মতো চললে তুই তাড়াতাড়ি সুস্থ হইতে পারবি। এই যে এই যে এই যে একটা ওষুধি গাছ, এটা দিয়ে দিব তোকে, ঠিক আছে? তুই এটা বাড়িতে নিয়ে বাইটে এটা রস খাবি। রস খাওয়ার পরে তুই গ্যাস্ট্রিকের বড়ি খাবি বাড়িতে যাই। তারপরে বেশি বেশি পানি খাবি। আর এটাই কিন্তু শেষ না, তোর জন্য বড় একটা শর্ত আছে। বাবা কি শর্ত? আপনি কোন, আমি সব শর্ত মানতে রাজি। শোন, এই রোগটা ভালো হওয়ার জন্য তোকে এখন নগদ 50,000 টাকা দিতে হবে। আর আগামী পূর্ণিমার রাতে জুরা মহিষ আমার এই দরবারে তোকে দেয়া যাইতে হবো, তাহলে সে না তোর রোগ তাড়াতাড়ি ভালো হবো। বাবা আমার তো এত টাকা নাই, আমার কাছে মাত্র 5,000 টাকা আছে। আপনি এটি নেন, আমি ভালো বাদ বাকি টাকা দিয়ে দিব। তো 5,000 টাকা দিবার চাইতাছি, মাত্র গ্যাস্ট্রিকের বড়ি খাইলে কামে যাবো। গাছ গুছ দিছি, মানে 5,000 টাকা কি নেবো? উস্তাদ নগদ যাবেন তাই নিয়ে নেবেন। আচ্ছা হলো, তোমার কাছে যেহেতু 5,000 টাকা আছে, কি আর করন যাবো, 5,000 দিয়া যাও। আর অনেক মানুষ আছে, অনেক রুগী আছে, তারা কয়ে থেকে যায় কিন্তু পরে টাকা দেয় না। এই যে পরে যদি টাকা না দেও তাহলে কিন্তু রোগ আবারই পারবো। আর পূর্ণিমা রাইতে টাইম মতো ওই জুরা মহিষ গুনে আমার দরবারে দিয়া যাবা। ঠিক আছে বাবা, আমি রাজি আছি সব কথায়, অসুবিধা নাই। ওখান 5,000 দিতেছি, আর পূর্ণিমার সাথে সব দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুই আগে আয়, তোর একটা ঝাড়ফুঁক দিয়ে দেই, এখনই বলে যাবো গা। এই কর, এই গাছটা নিয়ে যা, এটা এখনই নিয়ে যায়, কেউ যেন না দেখে। এটা বাইতে যায়, বাইরে সুন্দর করে পানি খাবি এটা, ঠিক আছে? যা 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 যা। আর কত 5,000 টাকা দেয়? এই দোষ গুল রেখে দে। যা যা যা, এদিক যা যা। আরাম লাগতেছে একটু। আরাম লাগতেছে না? লাগবই লাগবই। গ্যাস্ট্রিকের বড়ি খাবি। আচ্ছা 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 ঠিক যা আছে। যা, এদিক যা যা, এদিক যা যা। এদিক যা আসছিস ওই দিক যা যাওয়া যাবো না, এদিক যা যা। এক দেড় মাসে টাকা তো ইনকাম হইলো, বিরিয়ানি খাই যা। তুই সাবগিরি করলে হবো খালি, ভাবি করা লাগবো। চল চল। কিরে বুঝলাম না তো, কালকে রাইতে পূর্ণিমা গেল, রুগীরা যে মহিষ নিয়ে আর কথা চাল হেরা কি আইসাল? আইলো না তো উস্তাদ।
ওরা কি আমার কোনো বাদ পারি করলো? তো মনে হইতেছে বুঝছেন, যাই 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 দিয়ে গেছেন যে কি করে না করে। মরা মরা অবস্থা। এই 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 কালকে যে পূর্ণিমা গেল, তোর কি কথা আসাল আর তুই কি করলি? কি করলাম মানে তোর তো খুঁজতাছি। হ্যাঁ আইসস ভালো করছস। খারা আমি ডাক্তারের কাছে গেছিলাম তখন থেকে আইয়া এই ঘাস কিনে গেছি, কইলাম যে 5,000 টাকাতে কবিরাজের কাছ থেকে ঘাস নিয়েছি। আমার তো 2টা থাপড় মারলো। পরে বললাম ইয়া তোমার হয়েছে গ্যাস্ট্রিক। পরে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা দিল, আমি খাইয়া নগে নগে ভালাই গেলাম গা। আর তোরা ঘাস বেইছে আমার কাছ থেকে 5,000 সব খাবা তখন তুমি খুঁজতাছি। ওস্তাদ মনে হয় আমরা ফাইসে গেছি, কে রঞ্জে কে তাড়াতাড়ি যাই। এই যাস